নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। আজকে আমি আমার একটা পেশেন্ট সম্পর্কে আলোচনা করব বা পেশেন্ট সম্পর্কে বলবো। পেশেন্টটা ভর্তি হয়েছিল হঠাৎ করে পেটে যন্ত্রণা নিয়ে। পেটে যন্ত্রণা, বমি, কিছু খাবার খেতে পারছে না, এরকম একটা সিচুয়েশন নিয়ে সে মাঝরাতে অ্যাডমিশন হয় আমার আন্ডারে। তো পেশেন্টের হিস্ট্রি নিয়ে জানা গেল পেশেন্টটার 1 বছর আগে গল ব্লাডার স্টোন ধরা পড়ে এবং সেই গল ব্লাডার স্টোন সে বিভিন্ন কারণে ভয়ের ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য অনেক সমস্যার জন্য সে এই গল ব্লাডার স্টোনটা অপারেশন করেননি। তো প্রাথমিকভাবে আমরা ব্যথার ওষুধ এবং ইনজেকশন দিয়ে চিকিৎসা শুরু করি এবং নানা রকমের ইনভেস্টিগেশন করানো শুরু করি। সেই ইনভেস্টিগেশনে পেশেন্টটার প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে, যেটা গল ব্লাডার স্টোন অনেকদিন থাকার পরে একটা কমপ্লিকেশন বলা যেতে পারে। সেটা হচ্ছে গল স্টোন প্যানক্রিয়াটাইটিস। এবং সেই নিয়ে কিন্তু পেশেন্টটা প্রায় 7-8 দিন পর্যন্ত আমার আন্ডারে ভর্তি থাকলো। প্রথম 4 দিন মতন আইসিইউতে ছিল, কিছুই খেতে পারছিল না এবং পেটে অসহ্য ব্যথা ছিল। কোন রকম ব্যথার ইনজেকশন দিয়ে ব্যথা কমিয়ে রাখা হয়েছিল এবং পেশেন্ট কিন্তু নানা রকম ভাবে কষ্ট পাচ্ছিল এই ব্যথার জন্য এবং বমি এবং অন্যান্য সমস্যার জন্য। তারপর কিছুদিন যাওয়ার পর ওই ইনফেকশনটা কিছুটা সেটেল ডাউন হয় এবং প্যানক্রিয়াটাইটিস কিছুটা কমে এবং তারপর আস্তে আস্তে আমরা লিকুইড, সফট এবং লাস্টে নর্মাল ডায়েট দিয়ে ডিসচার্জ করি। তো এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে গল ব্লাডার স্টোন যদি ধরা পড়ে তাহলে কিন্তু নানা রকমের কমপ্লিকেশন হঠাৎ করে চলে আসতে পারে। সুতরাং যদি কেউ জানতে পারেন যে আপনার গল স্টোন হয়েছে বা গল ব্লাডারে কোনোভাবে পাথর সৃষ্টি হয়েছে, তাহলে খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে কমপ্লিকেশন অ্যারাইজ করার আগেই কিন্তু গল ব্লাডার স্টোন অপারেশন করিয়ে নিতে পারেন। আমি এই ভিডিওর পরে লাস্টের দিকে সেই পেশেন্টের এক্সপিরিয়েন্স এবং পেশেন্টের একটা ভিডিও অ্যাটাচ করে দেব। আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের সমস্যায় কিন্তু ফেলে রাখা একদমই উচিত নয়। সন্ধ্যা সিং, আমি খুব ভালো আছি। সবাই আমাকে খুব ভালো যত্ন করেছে। কি নিয়ে এসেছিলেন? আমি পেট যন্ত্রণা নিয়ে এসেছিলাম। গলব্লাডার স্টোন ছিল, গলব্লাডার স্টোন ছিল, কিন্তু অপারেশন করেননি। অপারেশন করিনি। ওইটাই এখন কি ঘা হয়ে ইনফেকশন হয়ে পেটে ব্যথা করছিল। তা তো আমি জানি না বাবা কিছু। হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিস হয়ে গেছিল ওখান থেকে। ঠিক আছে, এখন তো ঠিক আছেন? হ্যাঁ। তাহলে অপারেশনটা পরে করাবেন তো? হ্যাঁ, করাতে তো হবে। আচ্ছা, আর এরকম পুষে রাখতে বলবেন না তো কাউকে? না না না, আপনি বলে দিন, কেউ কি পুষে রাখবে গলব্লাডার স্টোন হলে? না না না, কেউ পুষে রাখবেন না বাবা। যার ছোট বড় যে হোক সঙ্গে সঙ্গে যেন করে নেয়। হ্যাঁ, তাহলে আর ভুগতে হবে না। তাহলে আর অত ভুগতে হবে না। ঠিক আছে, বাড়ি যান সাবধানে।